হেই, আমি সঞ্জু। সুপারস্টার জিতের বুমেরাংয়ের পরের ছবির নায়িকাকে এবং পরের ছবির নাম কি? একদমই এক্সক্লুসিভ আপডেট, একদমই এক্সক্লুসিভ। এর আগে কেউ দেয়নি, ফ্রেশ একটা আপডেট। দেখুন, আমরা জানি সুপারস্টার জিৎ বর্তমানে বুমেরাং ছবি করছে, যেটা একটা সাইফাই ঘরানার। এই ছবি বক্স অফিসে হিট হবে নাকি ফ্লপ হবে সেই বিষয়টা আমরা জানি না, বাট ইতিমধ্যেই একটা সংবাদপত্রের মাধ্যমে একটা খবর বেরিয়েছে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, মানে বলিউডের সবথেকে টিআরপি জেনারেট করা বা বিরাট হিট সিরিজ যেটা রয়েছে খাকি, সেটার চ্যাপ্টার 2 হতে চলেছে বেঙ্গল চ্যাপ্টার, মানে আমাদের বাংলার ঘরানা নিয়ে। সেখানে আমাদের বাংলার আর্টিস্টদের নিয়ে কাজ করা হচ্ছে, নীরাজ পান্ডে রাইটার এবং ডিরেক্টর। তো ওখানে মেন লিড হিরো হিসেবে আমাদের সুপারস্টার জিদ্দা রয়েছে, ভিলেনের চরিত্রে সম্ভবত প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে, এবং পার্শ্ববর্তী চরিত্রে কিছু কাস্টিং রয়েছে, যেরকম অপুদা রয়েছে, পরমব্রত রয়েছে। এবং হিরোইন নিয়ে যেই জটিলতা ছিল যে এই ছবিতে, মানে এই সিরিজে জিদ্দার বিপরীতে হিরোইন কাকে দেখা যেতে পারে, অনেক নাম উঠেছিল, বাট যেটাকে ফাইনালিস্ট করা হচ্ছে বলে ধরা হয়েছে সেটা হলো শ্রুতি দাস। ইয়েস, শ্রুতি দাস। আবারও জিদ্দা নতুন এক হিরোইনের সঙ্গে কাজ করতে চলেছেন। এবার জিদ্দা বাংলায় নয়, বলিউডে কাজ করছেন। শ্রুতি দাস দু একটা কাজ করেছে ছোটোখাটো, সৃজিত মুখার্জির সাথেও কাজ করেছে, বাট তাকে সেই রকমভাবে এখনও এক্সপোজ করা হয় নাই, আর কমার্শিয়াল হিরোদের সঙ্গে কাজ করেনি সেই রকমভাবে। তো জিতের সঙ্গে কাজ করতে পেরে সে তো অবশ্যই গর্ববোধ ফিল করবে, বাট একটা ফ্রেশ জুটি দেখবো, সেটা ভালো লাগবে। এই ভিডিওটা একটু শেয়ার করবেন, তার কারণ দেখুন, জিদ্দার ফ্যানরা ভিডিও শেয়ার করে না, আর তারপর যখন ভিডিওতে ভিউজ পড়ে না, লোকে ভিডিও করা ছেড়ে দেয়। তারপর আপনারাই বলেন যে নিজের দেশে হিরোদের নিয়ে ভিডিও করেন না, বাইরের দেশে কেনা গোলাম হয়ে যাচ্ছেন। তো আপনারা তো আগে শেয়ারটা করুন, আপনারা সাপোর্টটা করুন, এই ভিডিওটা শেয়ার করুন, কারণ জিদ্দাকে নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট কথাবার্তা রয়েছে। দেখুন, জিদ্দা বাংলাতে যেই ধরনের কাজ করে বর্তমানে সেগুলো ভালো চলছে না, আর এতে এই পুরোপুরি দোষটা জিদ্দার ঘাড়ে এসে উঠছে, যে জিদ্দার ছবি চলছে না, ফ্লপ হয়ে যাচ্ছে, কীরকম স্টারডাম নেই, হ্যান ত্যান অনেক কিছু। বাট আলটিমেটলি ফ্লপ কার জন্য হচ্ছে? ফ্লপ হচ্ছে জিদ্দার যে সিনেমার গল্পগুলো থাকে সেগুলো উইক, যিনি রাইটার ভালোভাবে লিখতে পারছে না, যিনি ডিরেক্টর জিদ্দাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে না, বাকি পুরো সিনারিগুলো ভালোভাবে জুড়তে পারছে না, সেই ধরনের কিছু কমেডি, সেরকম অ্যাকশনের ভালো পাঞ্চিং ডায়লগ থাকতে পারছে না, এই জন্য সিনেমাগুলো চলছে না। আলটিমেটলি এন্টারটেনমেন্ট ভালো থাকছে না, যার জন্য সিনেমাগুলো চলছে না। কিন্তু দিন শেষে আমরা ঘুরে ফিরে দোষ দিই জিদ্দাকে, যে জিদ্দার ছবি চলছে না। কেউ এটা বলি না যে ভালো ডিরেক্টর নাই বলে ছবি চলছে না। এবার জিদ্দা বলিউডে পা রাখছে না। আমার মনে হয় এবার বাংলা থেকে বুমেরাংয়ের পর কিছুটা সময় বিরতি নেওয়া উচিত, কারণ বাংলাতে আর কাজ করে লাভ নেই। জিদ্দা যেই ধরনের হিরো, জিতের যেই ধরনের ক্যাপাবিলিটি রয়েছে, সেটা বাংলায় ডিরেক্টররা করতে পারছে না। জিদ্দা যেই ধরনের স্ট্যান্ডার্ড হিরো, যেই ধরনের অভিনয় করে, তাকে সেই ধরনের মার্জিত সীমিত অভিনয়ে ফেলে দিচ্ছে, মানে সিনেমার কন্টেন্ট ভালো হচ্ছে না। একটা কথা মনে রাখবেন, দেখুন, এই যে জিদ্দার সিনেমাগুলো ফ্লপ হচ্ছে, যেগুলো ফ্লপ বা অ্যাভারেজ বা মোটামুটি ব্যবসা করছে, একটা সিনেমার রিভিউতে ক্রিটিকরা কোনো দিন এই কথাটা বলতে শুনেছেন যে জিদ্দার অভিনয় ভালো হয়নি, জিতের অভিনয় ভালো হয়নি, জিতের এক্সপ্রেশন ভালো হয়নি? কেউ বলেছে? পুরো সিনেমাটা দাঁড়িয়ে থাকে শুধুমাত্র জিদ্দার জন্যই। আমি যদি রাবণকেই তুলি, রাবণ সিনেমাটাতে জিদ্দাকে জাস্ট উঠিয়ে নেন, বাংলার যে কোনো হিরোকে দেন, একদিনও সিনেমাটা চলবে না, এত বাজে কনসেপ্ট। বাট জিদ্দার সোয়াগ, জিদ্দার স্টাইল, জিদ্দার অ্যাটিটিউড, জিদ্দার অ্যাকশান, জিদ্দার ডায়লগ থ্রো, এইগুলোর জন্য সিনেমাটা দাঁড়িয়ে গেছে। সিনেমাটা একটা মোটামুটি ডিসেন্ট ব্যবসা করেছে, কিন্তু জিদ্দাকে হাঁটালে সিনেমাতে কিচ্ছু নেই। তাই এরকম ভুলভাল ডিরেক্টরদের সঙ্গে আর কাজ করে বেকার নিজের মান সম্মান খইয়ে লাভ নেই। জিদ্দাকে এখন বলিউডে বছরে একটা সিনেমা করুক, তারপর সাউথ ইন্ডাস্ট্রিতে ফিরে যাক। অনেকে বলবেন সাউথ ইন্ডাস্ট্রিকে জিদ্দাকে কাজ দেবে, এটা ভুলে যাবেন না, জিদ্দার প্রথম সিনেমায় সাউথ ইন্ডিয়ান ছবি ছিল। তাই জিদ্দার হাত রয়েছে, জিদ্দা চাইলে কাজ করতে পারে। হয়তোবা প্রথমেই রাজমৌলি বা বড় বড় প্রশান্ত নীল, তাদের সঙ্গে তো কাজ করতে পারবে না। ছোটোখাটো যারা রয়েছে তাদের সঙ্গে মোটামুটি, দেখুন
জিদ্দার যে সিনেমাগুলো হয় ম্যাক্সিমাম টেকনিশিয়ানগুলো সাউথ থেকে আসে, তার জিদ্দার সাউথ বলুন বলিউড বলুন সব জায়গাতে হাত রয়েছে, না হলে কি আর ফিল্মসের সঙ্গে জুড়ে ভাই পুরো ইন্ডিয়াতে তার সিনেমা রিলিজ করাতে পারে? জিদ্দার হাত বড় রয়েছে, কিন্তু জিদ্দা বাংলাকে আঁকড়ে ধরেই আছে, ভাবছে সে বাংলাকে চেঞ্জ করাবো, কিন্তু আলটিমেটলি বাংলা চেঞ্জ হবে না। না তো বাংলার ডিরেক্টর টেকনিশিয়ান বা রাইটার চেঞ্জ হবে, ভালো কোনো গল্প দিতে পারবে, না তো বাংলার দর্শকরা চেঞ্জ হবে, না তো বাংলা হল আর এখন বাড়বে। তাই বাংলাতে এখন জিদ্দাকে কাজ করে লাভ নেই, 2-3 বছর বিরতি নেই। তার চেয়ে যেখানে জিদ্দাকে মাপতে পারবে, যেখানে জিদ্দার সম্মান পাবে, যেই ডিরেক্টররা জিদ্দাকে প্রপারলি ইউজ করতে পারবে, জিদ্দার যে অভিনয় সেটাকে প্রপারলি তুলতে পারবে, সেই ধরনের ডিরেক্টরের সঙ্গে কাজ করা উচিত। তাহলে সেটা অবশ্যই বলিউড বা সাউথ ইন্ডাস্ট্রিতে কাজ করা উচিত। জানি অনেক বড় বলে ফেলছি, বাট এটাই উচিত, জিদ্দা ভালো ভালো ডিরেক্টরদের সঙ্গে কাজ করা উচিত। যদি বাংলাতে কাজ করে তাহলে 2 বছরে একটা সিনেমা করুক, সেটা যেন ভালো ডিরেক্টর হয়, না হলে ভুলভাল ডিরেক্টরের সঙ্গে কাজ করে লাভ নেই। আর এটাও করতে পারে বলিউড বা সাউথ থেকে ডিরেক্টর এনে বাংলাতে কাজ করতে পারে, জিদ্দার হাত রয়েছে ভাই, এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নয়। না হলে নীরাজ পান্ডে এসে জিদ্দার জন্য স্টোরি কেন লিখে দেয়, অন্য হিরোদের জন্য বাংলাতে কেন লিখে না? তাই জিদ্দার সেই হাত আছে, আর জিদ্দাকে প্রায় সবাই চেনে। বলিউডে তো এরকম 2-3টা ছবিও হয়েছে যেখানে জিদ্দাকে ট্রিবিউট দেওয়া হয়েছে, আপনারা হয়তো বা জানেন না। তাই জিদ্দার হাত অনেক দূর পর্যন্ত, বাট এই যে ডিরেক্টর আর এই রাইটারের জন্য জিদ্দার বদনামটা হচ্ছে। যাই হোক, আমি মনে করি জিদ্দার সেরা অভিনেতা, তার অভিনয়টা তুলবে এবার খাকি বেঙ্গল চ্যাপ্টারে, যেটা দেখে পুরো ভারতবর্ষের লোক হাততালি দেবে। আর জিৎ আর শ্রুতি দাসের নতুন জুটি আপনারা কেমন লাগবে কমেন্টে জানাবেন। প্রথমবার জিৎ প্রসেনজিৎকে একই পর্দায় দেখবো, সেটাও বলিউড সিনেমায়, ব্যাপারটাই আলাদা। যাই হোক, এখানেই শেষ করবো, পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন সঞ্জু স্টেশনে। আর হ্যাঁ, আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন বা ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, সঞ্জু স্টেশন সেম নামই রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। টাটা।